এইমাত্র শফিকুর রহমান মারা গেল। কিভাবে মারা গেল? আত্মহত্যা, ছাদ থেকে লাফিয়ে। কেন আত্মহত্যা করলো? নভেম্বরের মতো ভাইভাতে চাকরি বঞ্চিত হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, টাকা নিয়ে চলে আসছি। কোথায়? স্যার, অফিসে। তোমার কি মাথা খারাপ? এতগুলো সিসি ক্যামেরা অন হয়ে আছে, সেখানে তুমি টাকা নিয়ে এসেছো? কেউ জানতে পারবে না। সবগুলো সিসি ক্যামেরা আমি বন্ধ করে দিছি। আরে এটা অফিস, সবে মাত্র চাকরি নিয়োগ হয়েছে। কত শত্রু, সাংবাদিকদের চোখ এদিকে। বুঝতে পারছো ব্যাপারটা? স্যার, টাকাগুলো কি তাহলে আপনার বাড়িতে নিয়ে আসবো? তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে? আমি অফিসের কর্মকর্তা, আমার বাড়িতে এতগুলো টাকা একবার ধরা পড়লে, বুঝতে পারছো? তাহলে কি করব স্যার? তোমার ওখানে নিয়ে রাখো। আমার ওখানে? হ্যাঁ হ্যাঁ, তোমার ওখানে। আচ্ছা, ঠিক আছে। কে 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 ভূত ভূত। কে আমি? ভয় পাচ্ছিস? আমি তোদের জম। অপকর্ম করার সময় মনে ছিল না? আমি এসেছি একজন যোগ্য চাকরি প্রার্থীর মৃত্যুর প্রতিশোধ নিতে। আগে আগে ঘটনাটা দেখে নে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবাড়ি চাই।
অপদার্থ। এত লোকের চাকরি হয় আর তোর হয় না। এবারও তো সাজেদুল্লাহর আমাদের চাকরি হলো। কই, কোনোদিন তো শুনি নাই ওরা তোর চেয়ে ভালো ছাত্র ছিল। তাহলে তোর হয় না কেন? এই যে ইন্টারভিউ দিতে এত টাকা খরচ করছিস, তোর লজ্জা করে না? তোর তো মরে যাওয়া উচিত। অপদার্থ লোকের বেঁচে থাকার কোনো দরকার নেই। এই যে ছেলেটি আত্মহত্যা করলো, তার জন্য দায়ী কে? তোরা 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 না তোরা। না না, আমি না। এই ছেলেটি চাকরি পরীক্ষায় দ্বিতীয় হয়েছিল, অথচ তোরা টাকার বিনিময়ে কিছু অপদার্থ ছেলেকে চাকরি দিয়েছিস। তোরা যোগ্যের প্রতি অবিচার করেছিস, অবিচার করেছিস তোরা। না, অবিচার করেছিস তোরা। না, আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। যা করে আমার স্যার করছে, আমার স্যার করছে। আগে তোর ঘাড় মটকাবো, তারপর তোর ফাড়ে।